নমস্কার, আমি পাভেল আর সবাইকে স্বাগত আমার এই কাস্ট লিস্ট পডকাস্ট উইথ পাভেল চ্যানেলে, যেখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবারই পডকাস্ট করব। আর যেহেতু আমি একজন ফটোগ্রাফার, তাই আজকে আমাদের প্রথম অতিথি একজন উঠতি ফটোগ্রাফার পোদ্দার দা। পোদ্দার পোদ্দারটা কি বলতে বলেছে আপনাকে? কল মি পটার, ইট সাউন্ডস গুড, জাস্ট লাইক হ্যারি পটার। ওকে, তো আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম অতিথি হচ্ছে পটার। তো তুমি যদি আমাদের দর্শকদের জানাও যে তুমি কি কোম্পানির ক্যামেরা ইউজ করো। আমি আমি একজন ননি ইউজার। ননির ক্যামেরার কোন মডেল? D7 IV ননির। সেটা তো অনেক দামি ক্যামেরা মনে হয়। অবভিয়াসলি এক্সপেন্সিভ ক্যামেরা। আগেকার ব্যাপারটা আলাদা ছিল, তখন অতটা ভিডিও হতো না, বাট রিসেন্ট ডেজে সবাই ভিডিও কন্টেন্ট করছে। সো ভালো ভিডিও কন্টেন্ট করতে গেলে আই থিঙ্ক একটা দামি ক্যামেরা অবভিয়াসলি লাগবে। না না, ওরম কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় যে কম দামি ক্যামেরা তো বানানো যায়। আমাদের এই পডকাস্টটা কিন্তু কম দামি ক্যামেরা দিয়েছে, মাত্র 70,000 টাকা দাম। কেন R50V-তে শুট করছি আমরা এই পডকাস্টটা। মাই পয়েন্ট ইজ দ্যাট কি কম দামি ক্যামেরাতে দামি ক্যামেরার মতন অনেক ফিচার্স দেয় না, তার জন্যে কাজের কোয়ালিটি একটু খারাপ হয় আর কি। আর আজকালকার দিনে লোকেরা সমস্ত কন্টেন্টই 4K-তে শুট করছে, তো একটা ক্রপ সেন্সর কম দামি ক্যামেরাতে তো সেই অপশন পাওয়া খুবই মুশকিল। কম দামি R50V-তেও কিন্তু ঠিকঠাক ভালো ফিচার্স দিয়েছে এটা শুট করার মতন। এটা 24.2 মেগাপিক্সেল ক্যামেরা, তারপরে এটাতে DGX ইমেজ প্রসেসর দিয়েছে যাতে ফাস্ট পারফরমেন্স করতে পারে ক্যামেরা। কেননা R50V সেটাতে কিন্তু 4K 30fps অব্দি শুট হয়, অ্যান্ড এটাতে 4K 60fps শুট হয়, বাট 1.5x ক্রপ। বাট একটা বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা হিসেবে এই ক্রপটা মানাই যায়। এছাড়া এটা হিট ম্যানেজমেন্ট এত ভালো, এটাতে 4K 2 ঘন্টা অব্দি কন্টিনিউয়াসলি শুট করা পসিবল। এমনকি এটাতে একটা ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন দিয়েছে, প্লাস এটাতে সাইড একখানা ভার্টিক্যাল ট্রাইপড মাউন্টেরও জায়গা দিয়েছে, যেটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ইজিলি নিজেদের রিল শুট করতে পারবে। না, আমাকে কি এখানে ক্যানোনের ক্যামেরায় কি কি গুণ আছে সেটা বোঝানোর জন্য ডাকা হয়েছে নাকি? এটা নিয়ে বুঝতে পারছি না। কামাম ম্যান, তুমি বলছিলে যে কম দামি ক্যামেরাতে ভালো ভালো ফিচার দেয় না, তাই বললাম যে কেন R50V-তে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভালো ভালো ফিচার্স দিয়েছে। যাই হোক, পরের প্রশ্ন যাক। তো তুমি তো ওয়েডিং করো নিশ্চয়ই পটার। ওয়েল ইয়েস, আই এম ওয়েডিং ফটোগ্রাফি করি। আচ্ছা, এটা আমাকে বলো যে একটা ওয়েডিং ফটোগ্রাফার আর একজন পুরোহিতদের মধ্যে একটা ওয়েডিং এ এত ঝামেলা কেন? দেখো, ফটোগ্রাফাররা কিন্তু পুরোহিতের সাথে মানিয়ে কাজ করে চলার চেষ্টা করে ওয়েডিংয়ে। এই রিসেন্টলি একটা আমাদের ওয়েডিংয়ে সিঁদুরদানের সময় আমরা একটা চেঞ্জ বলাতে পুরোহিত খেপে গেল। কেন, কি হয়েছিল? আমার পয়েন্ট ছিল যে হাতটা বরের না হয়ে যদি আমাদের একটা ভিডিওগ্রাফারের হয়, আসলে আমাদের ভিডিওগ্রাফার অনেক ওয়েডিং কভার করেছে, তো এক্স্যাক্টলি জানে কিভাবে না দেখে শীতের মাঝখানে চতুর্থা পড়াতে হয়। তার মানে তোমার বক্তব্য বরের বদলে অন্য কেউ সিঁদুর দান করবে? এটা কি করে সম্ভব? তাহলে তো ফটো ভিডিওতে অন্য কারোর মুখ আসবে। আরে না না, ইউ সিলি পিপল। প্রথমবার যখন আমাদের ভিডিওগ্রাফার সিঁদুরটা পড়াবে তখন আমরা ক্লোজ আপ শট নেবো, যার ফলে শুধু হাত অ্যান্ড মেয়ের মুখ আসবে, সিঁদুরটা ঠিক জায়গায় পড়ানো হয়ে যাবে। আবার এমনি সিঁদুর দান তো হয় 3 times, তো বাকি দুবার যখন বর পড়াবে তখন আমরা ওয়াইড শট নেব, তখন বরের মুখও আসবে। যাই হোক, তো অনেকেই আছে যারা নতুন নতুন ওয়েডিং ফটোগ্রাফি শুরু করছে বা ফটোগ্রাফি শুরু করছে, তো তাদেরকে তুমি যদি একটু গাইড করে দাও যে তারা কিভাবে শুরু করবে বা কিভাবে করলে তারা ওয়েডিংয়ে ভালোভাবে এগোতে পারবে। ওয়েল অবভিয়াসলি ওয়েডিংয়ে আসতে গেলে আমার মনে হয় সবার আগে তোমাদের যেটা কিনতে হবে সেটা হচ্ছে একটা দামি ক্যামেরা। তার কারণ অনেক ভালো ভালো ফিচার আছে যেগুলো কিন্তু কম দামি ক্যামেরাতে দেয় না। কে বলেছে দামি ক্যামেরাতে কম দামি ক্যামেরাতে এসব ফিচার্স দেয় না? কেননা R50V-তে তো দিয়েছে। এমনকি এইটা দিয়ে আমরা একটা ওয়েডিংয়ে কভার করেছি। এই আমাদের ওই R50V-তে শ্যুট করা টিজারটা প্লে করো তো ওয়েডিংয়ের। Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that I moved on. I know that we got a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you again. I need you again. I've been swept on my sky.
দেখলি টিজারটা ক্যানন R50V তে করা। ওয়েডিং এর পর পোস্টে বসে যাতে ভালোভাবে কালার করতে পারে এডিটাররা, তার জন্য ক্যাননের R50V তে ক্যানন C-Log 3 এর অব্দি অপশন দিয়েছে। এমনকি শুধু তাই নয়, এটাতে বিল্ট ইন 4:2 10 বিটেরও অপশন দিয়েছে, যাতে পোস্টে বসে খুবই ভালোভাবে কালার করতে পারো তোমরা। এছাড়া এটাতে বিল্ট ইন 14খানা কালার ফিল্টার আছে। যারা অন দ্য গো শ্যুট করতে চাও, এই কালার গেটিং নিয়ে অত মাথা কামাতে চাও না, তাদের সুবিধার জন্য। এমনকি এটাতে কাস্টম লাট অব্দি অ্যাপ্লাই করে শ্যুট করতে পারবে। তুমি কি ভুলভাল বলছো যে সবসময় কাজ করতে গেলে দামি ক্যামেরাই লাগবে, কম দামি ক্যামেরাতে কাজ হয় না? আমার মনে হয় না এটা একদমই ঠিক। মানে এটা ক্যাননের পডকাস্ট হচ্ছে না আমার পডকাস্ট হচ্ছে, আমি তো জাস্ট এটি বুঝতে পারছি না। আরে সেরম না, তুমি বলছো যে কাজ করতে গেলে দামি দামি ক্যামেরা কিনতে হবে, তাতেই ভালো অপশনস দেয়। তাই আমি বললাম যে না, কম দামি ক্যামেরাতেও দেয়। আচ্ছা ঠিক আছে, সরি, পরের প্রশ্ন যাই। যাই হোক, তো তুমি অনেক বছর হলো আছো যখন এই প্রফেশনে, তো তুমি যদি আমাদের দর্শকদের বলো যে যারা এই প্রফেশনে আসতে চাইছে বা প্র্যাকটিস করতে চাইছে বা শিখতে চাইছে, তারা কিভাবে শিখলে বা কিভাবে প্র্যাকটিস করলে ভালোভাবে ফটোগ্রাফি তারা এগোতে পারে? হয়, তোমাকে অনেক সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। আমি তোমার দুটো ছবি তুলতে পারি? এখন পডকাস্টের মাঝে এটা শেষ হোক তারপর। আরে না না, আমি তোমাকে বলছি না, তোমাকে বাজে দেখতে। এটা তোমাকে বড় প্র্যাকটিস করতে হবে ভালোভাবে, অ্যান্ড একটা দামি ক্যামেরা, যেটা লো লাইট পারফরমেন্স ভালো হবে, অ্যান্ড একটা মেয়ে বন্ধু দেখো তুমি স্ট্রেঞ্জার হিসেবে দেখাবে ভিডিওতে, আর তোমার কত বড় স্টাইল হয়, তোমাকে দারুণ দেখতে পাচ্ছি। আমি তোমার দুটো ছবি তুলতে পারি। দেন মেয়েটার তুমি বেশ কিছু ছবি তুলে নিয়ে সেটা তুমি ইনস্টাগ্রামে পোস্ট করে দাও, ব্যাস ধুরুর করে তোমার ফলোয়ার্স বেড়ে যাবে মেয়েটার জন্যে। আর আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালো ছবি তুলতে পারো কি পারো না সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমার কত ফলোয়ার্স আছে, রাইট? একটা ভালো মডেল ফটোগ্রাফার হতে গেলে, জানতে গেলে বা শিখতে গেলে তোমার কাছে যে একখানা দামি ক্যামেরা থাকতে হবে বা তোমার কথা বলার ধরন খুব ভালো হতে হবে বলে আমার জানা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে যদি প্রপার লাইটের নলেজ থাকে, তোমাকে যদি একটা ঠিকঠাক মডেল থাকে, তাহলে তুমি দামি ক্যামেরা না হলেও বেসিক কম দামি বা বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা দিয়েও কিন্তু মডেল শ্যুট করতে পারবে। ইনফ্যাক্ট আমাদের একটা শ্যুটেতে আমাদের দামি মেন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে আমাদের ব্যাকআপ ক্যামেরা ছিল R50V, এটা দিয়ে আমরা মডেল শ্যুট করেছি। ওই আমাদের ওই R50V-তে মডেল শ্যুটের ভিডিওটা প্লে করে দেখাই। Would you be fine if I leave by the time the sun is out? I do not need a better show, I will be fine. Just let me go. দেখলে কেন R50V-তে শ্যুট করা? তাহলে এই ক্যামেরাটাতে ওয়েডিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মডেল শ্যুট সমস্ত কিছু করা সম্ভব। এমনকি এটার দামও কম। কিটলেস 1430 দিয়ে এর দাম হচ্ছে মোটে 70,000 টাকা। তাহলে কেউ যদি নতুন কাজ শুরু করতে যায় বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চায়, তাদের জন্য মনে হয় আমার এটা বেস্ট ক্যামেরা। আর কেউ যদি একটু বেশি ভালো কাজ করতে চায়, আমি বলবো কিট লেন্সটার সাথে তোমরা যদি একটা প্রাইম লেন্স নিয়ে নাও যে কোনো, তাহলে আউটপুট আরও ভালোই পেয়ে যাবে। কোথায় বলা আছে যে দামি ক্যামেরা দিয়ে একমাত্র কাজ শুরু করা যাবে, ভালো কাজ করা যাবে? R50V দিয়েও তো ভালো ভালো অপশন দিয়েছে, এটাতেও ভালো ভালো কাজ করা যাচ্ছে, আর আমরা তো করছি। এটা ক্যানোনের লোক, এই ক্যানোন থেকে পয়সা কি ইচ্ছে করে পডকাস্টে দেখে আমাকে বদনাম করার জন্য ডেকেছে? এই ক্যানোন থেকে পয়সা খেয়েছে তারা। আরে আরে সেরম কেন? যারা আমি ভিডিও তুমি বারবার বলছো তাই আমি বলছি। ঠিক আছে, পোস্ট করে বদনাম করবো, বলে দেবো ফ্রড অ্যালার্ট। এই ক্যানোন থেকে পয়সা খেয়েছে কে? এই এখন ভিডিওটা যেই ক্যামেরা বানাচ্ছে শুট করেছে, আরে আমাকে কোথায়- দেখে নোংরা আরে মতো কোথায় যাচ্ছ? এমন দাঁড়াও, চাপ দাঁড়াও, আমাকে দেয়নি, এইবার এত নিয়ে বড় কি করে অসভ্য এই লোক। পডকাস্টের মাঝে? আমি পুরো কলকাতা বাড়ি ফটোগ্রাফি আজব। পুরো ফ্রড অ্যালার্ট দিয়ে পুরো এক্সপোজ যা করে দেখো কোথায় গেল। সব কটাকে এক্সপোজ করে আমি সব করে আরে যেই ক্যামেরা শুট করেছি সেই ক্যামেরা নিয়ে বলছি। এখন ক্যানন শুট করেছি, ক্যাননের নাম বলছি, তাই অন্য কোনো কোম্পানির ক্যামেরা করলে অন্য কোনো কোম্পানির নামে বলবো। তো যাই হোক, এই তর্কাতর্কিতে বলে রাখি, যেহেতু R50V এর কথা বারবার আসছে আর ও বলে গেল যে আমরা পয়সা খেয়ে করছি, ব্যাপারটা একদমই তা নয়। হ্যাঁ, ক্যানন আমাদেরকে R50V-টা দিয়েছে শ্যুট করার জন্য, তাই আমরা শ্যুট করলাম আর এর ভিডিওগুলো তোমাদের দেখালাম। আর এখানে যে কটা ভিডিও তোমরা দেখলে, ওয়েডিং হোক, মডেল হোক বা কন্টেন্ট ক্রিয়েশন যেমন এই পডকাস্টটা, এগুলো সবগুলোই ক্যানন R50V-তেই শ্যুট করা, অন্য কোনো ক্যামেরাতে শ্যুট করা না। তো এই ছিল আমার চ্যানেলে ফার্স্ট কাস্টলেস পডকাস্ট উইথ পাভেল, যেখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার পডকাস্ট করি। তো আমাকে জানাও তোমরা এই পডকাস্টটা তোমাদের কেমন লাগলো, আর নেক্সট কোন ফটোগ্রাফারকে দেখতে চাইছো, আমি তাহলে চেষ্টা করবো তার সাথে কথা বলা, তাকে যদি পডকাস্টে আনা যায়। চললাম আমি, দেখা হবে আবার অন্য কোনো পডকাস্টে।